সংসার মানেই সকালে উঠেই কাজকর্ম। আর সে যে যত এটা তাড়াতাড়ি বুঝতে পারবে সে ততই ভালো থাকবে। কি আমি কি খুব ভুল কথা বললাম বলো তো? আমরা মাঝে মধ্যে রাগ করি ঠিকই যে সংসারে এই কাজ ওই কাজ সেই কাজ, কিন্তু আমরা যদি রাগের বশে বসেই থাকি তখনই কিন্তু দেখবে সংসারে বেশি অশান্তি লাগে। তার থেকে আমার মনে হয় সকালে উঠে কাজকর্ম শুরু করে দেওয়াই ভালো নিজের থেকে। আজ সকালে এই পালং শাক নিয়ে প্রথমেই পড়েছি। প্রথমে দেখো আমি ভাবলাম রান্নাঘরেই পালং শাকটা ধুয়ে ফেলি, কিন্তু আমার জানি না কেন রান্নাঘরে বেসিনের থেকে বাইরে মানে শাক বলো মাছ মাংস বলো এগুলো ধুতে আমার বেশি ভালো লাগে। বেসিনে তো ধোয়া হয় অল্প কিছু, কিন্তু যখন একটু পরিমাণে বেশি হয় তখনই আমি এই বাইরেই কিন্তু ধুয়ে ফেলি। আর বাইরে না ভালো মতন করে সব কিছু দেখা যায়, মানে বুঝতেই পারো শাকে কত নোংরা থাকে, চুল বালি, সেগুলো না বেসিনের থেকে বাইরে বেশি ভালো ধোয়া হয়। সকালে উঠে এদিকে তো শুরু হয়ে গেছে, তার মাঝে কিন্তু চা খাওয়ার পর্বও চলবে, এরকম হতেই থাকে। ওই যে চা একবারে হয় না, কতবার যে চা করতে হয়। তারপর এদিকে ভাতের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর পাশের কড়াইতে বসানো হয়েছে আলু সেদ্ধ। কারণ আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য ওটাকে ভাতের সাথেই বসিয়ে দেওয়া হয়েছে। তারপর এদিকে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে আমি খেয়ে নিলাম চা। আর এইদিকে দেখো আলু ছোলা হয়ে গেছে, মার পালং শাক হয়ে গেছে, মাছের মাথা ধুয়ে রেখেছি, এখন লবণ হলুদ মাখানো হয়ে গেছে, সব কমপ্লিট করে দিয়েছি। এখন মা শুধু রান্না করবে। আর ওইদিকে বসানো হয়েছে মাছের তেল ভাজা। আমার না এটা ভীষণ প্রিয় একটা খাবার, জানি না কার কার পছন্দ, কিন্তু আমার ভীষণ পছন্দ। আলু বেগুন পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা করলে আর অন্য কোনো কিছুই যেন আমার আর লাগে না। তারপর এইদিকে সকালে উঠেছি অনেকক্ষণ আগে, কিন্তু বিছানা তোলা আর হয়নি, তার কারণ মেয়ে শুয়েছিল, ওর জন্য বিছানা তোলাটা হয়নি। এখন আগে বিছানাটা তুলে নিচ্ছি। আসলে বেশিক্ষণ এই বাসি বিছানা কিন্তু রাখাটাও সংসারের পক্ষে একদমই ভালো না। আসলে আমরা প্রত্যেকেই আর যাই করি না কেন সংসারের ভালো মন্দ আমরা কিন্তু কিভাবে সংসারের ভালো হবে সেটা সবার প্রথমেই দেখি, তাই না? তাই কথায় বলে যে বাসি বিছানা বাসি ঘর এগুলো বেশিক্ষণ থাকা ভালো না। তারপর ওইদিকে বাসি বিছানা তুলে সোজা চলে আসলাম ছাদে। আর আজ যেহেতু উঠেছে রোদ, তাই পটাপট জামা কাপড়গুলো মেলে দিলাম।